প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের ত্রয়োদশ পর্ব শুরু করছি এবং এখানে আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটি বলছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন প্রণালী চিত্রসহ বর্ণনা করো। ইংরেজিতে আমরা বলবো এমব্রিওজেনেসিস ইন ডাইকটিলিডনস। তো গত পর্বে আমরা ভ্রূণের কি করে গঠন হয়, অর্থাৎ নিষেকের মাধ্যমে যে জাইগোট তৈরি হয় সেটা আলোচনা করেছিলাম এবং জাইগোটটা ভ্রূণে পরিণত হয় সেটা বলেছিলাম। তো এখানে আমরা আলোচনা করব কিভাবে সেই নিষেকের ফলে মানে ডিম্বাণু এবং ফার্স্ট মেল গ্যামেট, এগ এবং ফার্স্ট মেল গ্যামেটের মিলনে যে জাইগোট তৈরি হচ্ছিল সেটা কিভাবে ভ্রূণে রূপান্তরিত হচ্ছে। তো স্টেপ বাই স্টেপ আমরা কতগুলো স্টেপ এফ পর্যন্ত আমি এঁকে রেখেছি, বাকি দুটো স্টেপ রয়েছে সেটা আমি এঁকে শেষে দেখাবো। প্রথমে স্টেপ বাই স্টেপ শুরু করছি। দেখো, প্রথমে তৈরি হয় জাইগোট। তৈরি হলো এই ছবিতে দেখতে পাচ্ছ, নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়েছে। জাইগোট প্রথম যে বিভাজন হয় সেটা হলো একটা আড়াআড়ি অনুপ্রস্থ বিভাজন এবং বিভাজনের মাধ্যমে দুটো সেল তৈরি হয়। মাইক্রোপাইল প্রান্তের দিকে মানে উপরের দিকে তৈরি যে সেলটাকে বলে বেসাল সেল, এবং চালাজা প্রান্তের দিকে যে সেলটা তৈরি হয় মানে নিচের দিকটায় তাকে বলা হয় টার্মিনাল সেল। তাহলে দুটো সেল তৈরি হলো, বেসাল সেল এবং টার্মিনাল সেল। বেসাল সেলকে সাসপেন্সার সেলও বলা হয়, আবার টার্মিনাল সেলকে বলা হয় এমব্রিওনাল সেলও বলা হয়। এবার এই বেসাল সেল যেটা সেটা দেখো আবার একবার অনুপ্রস্থ বিভাজন ঘটে দুটো সেল তৈরি হয়। আর টার্মিনাল সেল এটা কিন্তু লম্বালম্বি বা অনুদৈর্ঘ্য বিভাজন হয়, দুটো সেল তৈরি হয়। এর ফলে ছবিতে দেখো তৈরি হচ্ছে প্রো এমব্রিও। এই স্টেজটাকে আমরা বলি প্রো এমব্রিও। এটা আই সেটেড প্রো এমব্রিও, আই আকৃতির প্রো এমব্রিওতে পরিণত হয়। এরপর এই যে দুটো বেসাল সেল তৈরি হয়েছিল সেই দুটো বেসাল সেল আরো অনুপ্রস্থভাবে বিভাজিত হতে থাকে এবং তার ফলে কয়েকটি দুটো থেকে চারটে কোষ তৈরি হয় এবং এক সারিতে। এদের বলা হয় এখন সাসপেন্সার সেল। আর নিচের দিকে অর্থাৎ যে টার্মিনাল সেল যে দুটো ছিল সে তারা এবার আড়াআড়ি বিভাজিত হয়ে চারটে সেলে পরিণত হয়। এই চারটে সেলকে বলা হয় একসঙ্গে কোয়াড্র্যান্ট। লক্ষ্য করো, কোয়াড্র্যান্ট। এটা ডি ছবি। এরপরে আমরা আসছি ই ছবিতে। এখানে এই যে সাসপেন্সার সেল এটা আবার বিভাজিত হয়ে 6 থেকে 10 কোষ বিশিষ্ট লম্বা একটি কোষের সারি গঠন করে। এই যে লম্বা কোষের সারি এর প্রান্তীয় কোষ অর্থাৎ শেষ কোষ সেটি আকারে স্ফীত হয়ে গঠন করে হস্টোরিয়াল সেল বা চোষক কোষ। শেষ কোষ যেটি তাকে বলে হাইপোফাইসিস। আর অন্যান্য সেলগুলো মাঝে যেগুলো রইল সেগুলো সাসপেন্সার সেলস বা এর শীর্ষদেশ কোষটিকে বলা হয় হস্টোরিয়াল সেল বা চোষক কোষ। হস্টোরিয়াল সেল হচ্ছে পুষ্টি সংগ্রহ করে এর থেকে কি বলে ভ্রূণস্থলীর মধ্যে থেকে পুষ্টি সংগ্রহ করে। আর এবার অক্ট্যান্ট যেটা তৈরি হয়েছিল, কোয়াড্র্যান্ট যেটা তৈরি হয়েছিল, কোয়াড্র্যান্ট আবার বিভাজিত হয়ে 8 কোষ বিশিষ্ট দশায়, ছবিতে দেখতে পাচ্ছ 8 কোষ বিশিষ্ট দশায় পরিণত হয়। এই 8 কোষ বিশিষ্ট অবস্থাটাকে বলা হয় অক্ট্যান্ট। তাহলে অক্ট্যান্ট তৈরি হয়, কোয়াড্র্যান্টটা রূপান্তরিত হলো অক্ট্যান্টে। এর পরের স্টেজে দেখাচ্ছি। দেখো, হস্টোরিয়াল সেল, সাসপেন্সার সেল, হাইপোফাইসিস এই যে জিনিসগুলো তো তৈরি হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস বলার সেটা হচ্ছে যে এই যে হাইপোফাইসিস এটা হচ্ছে ভ্রূণমূলের ত্বক, ভ্রূণমূল এর ত্বক এবং মূলত্র রুট ক্যাপ গঠন করে হাইপোফাইসিস। আর অক্ট্যান্ট যেটা তৈরি হয়েছিল এটা আরো বিভাজিত হয়ে অনেক মাস অফ সেলস গঠন করে। একে বলা হয় এমব্রিওনাল মাস বা ভ্রূণ গঠনকারী কোষপুঞ্জ, এমব্রিওনাল মাস বা একে গ্লোবোস প্রোএমব্রিও বলে। গ্লোবোস মানে গোলাকার, হ্যাঁ, গোলাকার প্রোএমব্রিও, গ্লোবোস প্রোএমব্রিও বলে। এই গ্লোবোস প্রোএমব্রিও দুটো লেয়ার, একটা বাইরের দিকের লেয়ার আউটার লেয়ার আর ভেতরে রয়েছে ইনার লেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস অক্ট্যান্টের এখানে আমি বলতে ভুলে গিয়েছি, অক্ট্যান্টের এই যে নিচের দিকের চারটে কোষ, এই যে নিচের চারটে কোষ এর থেকে তৈরি হয় কাণ্ডের অগ্রভাগ আর বীজপত্র।
অক্ট্যান্টের নিচের 4টে কোষ থেকে তৈরি হয় কাণ্ডের অগ্রভাগ এবং বীজপত্র। আর অক্ট্যান্টের উপরের দিকের 4টে যে কোষ, এখান থেকে তৈরি হয় বীজপত্রাবকাণ্ড বা র্যাডিকল এবং ভ্রূণমূলের কেন্দ্রীয় অংশ, কোর অংশ বা কেন্দ্রীয় অংশ ভ্রূণমূলের। তাহলে ভ্রূণমূলের কেন্দ্রীয় অংশ এবং বীজপত্রাবকাণ্ড এটা তৈরি হয় অক্ট্যান্টের উপরের 4টে কোষ থেকে। আর অক্ট্যান্টের নিচের দিকের 4টে কোষ থেকে তৈরি হয় কাণ্ডের অগ্রভাগ এবং বীজপত্র, এই দুটো তৈরি হয়। আর হাইপোফাইসিস থেকে তো বললাম যে এটা ভ্রূণমূলের ত্বক তৈরি হয় এবং মূলত্র এটা তৈরি হয়। বেশ, এবার এই যে এমব্রিওনাল মাস যেটা তৈরি হলো, এর আউটার লেয়ার এবং ইনার লেয়ার, এই দুটো লেয়ার থাকে। এখন এর পরে কি হয় সেটা আমরা বলবো। এখানে সেটা বলার আগে বলে নিই, এই যে ইনার লেয়ারের কোষগুলোর অগ্রভাগ, এই ইনার লেয়ারের কোষগুলোর অগ্রভাগ এটা কিন্তু ভ্রূণ মুকুল গঠনে সাহায্য করে এবং এই যে ইনার লেয়ারের অগ্রভাগ, এবং এই সেলগুলোর বিভাজন অপেক্ষাকৃত কম হয়, মানে ইনার লেয়ারের অগ্রভাগের কোষগুলোর বিভাজন কম হয়। আর দুদিকের যে সেল, এই আউটার লেয়ার সহ ইনার লেয়ারের দুপাশের যে সেলগুলো, এদের বিভাজন কিন্তু হয় দ্রুত, বেশি বিভাজন ঘটে। তার ফলে এরা দুদিকটা বেশি বাড়তে থাকে কিন্তু মধ্যভাগটা বাড়তে পারে না, ততটা বাড়ে না, যেহেতু সেল ডিভিশন কম হয়। তার ফলে এটা আস্তে আস্তে এই যে এমব্রিওনাল মাস বা গ্লোবাস প্রোএমব্রিও এটা হার্ট শেপেড হয়। কিরকম হার্ট শেপেড হয় সেটা আমি এই ছবি থেকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনার লেয়ার, এটা আউটার লেয়ার। তাহলে এই যে এটাকে আমরা এখন গ্লোবোজ বলবো না, এটা এমব্রিওনাল মাস, আর গ্লোবোজ নয়, শুধু এমব্রিওনাল মাস। আমি মুছে দিচ্ছি, তাহলে এটা এফ না হয়ে এটাকে আমি জি ছবি এখনো বলছি, জি পরের ছবি। এটা দেখো, ওটা হার্ট শেপেড হলো। তাহলে এমব্রিওনাল মাসটা হয়ে গেল এখন হার্ট শেপ, হৃৎপিণ্ডের মতো। এটাকে টর্পেডো স্টেজও বলা হয়, এটাকে অনেক সময় বলা হয় টর্পেডো স্টেজ। তাহলে এখান থেকে তৈরি হয় ভ্রূণমুকুল, এই যে ইনার লেয়ারের অগ্রভাগ, এই জায়গাটা থেকে তৈরি হয় ভ্রূণমুকুল বা কাণ্ডের আগা, আমরাও বলতে পারি যে কাণ্ডের আকার তৈরি হয়। আর এই দুপাশ থেকে এখান থেকে তৈরি হয় বীজপত্র তৈরি হতে থাকে। আর এরপরে শেষ ছবি, আর দুটো ছবি আমি বলবো। তাহলে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এইরকম শেপ হলো, এটাকে হর্স শু শেপ বা অশ্বক্ষুরাকৃতি আকার বলা হয়। তাহলে এই দুটো যে তৈরি হলো, এই দুটো কটিলিডনস, দুটো বীজপত্র তৈরি হলো। আর এই যে অঞ্চলটা, এখান থেকে এই অঞ্চলটা থেকে কিন্তু তৈরি হবে মূলত্র বা রুট ক্যাপ, মূলত্র তৈরি হয়, রুট ক্যাপ তৈরি হয় এখান থেকে, এই অঞ্চলটা থেকে তৈরি হবে, মানে ইনার মাসের বাইরের দিক থেকে। আর ভ্রূণমুকুল তৈরি হবে এই অঞ্চলটা থেকে, তৈরি হবে ভ্রূণমুকুল বা প্লুমিমুল, ভ্রূণমুকুল
বা প্লুমিউল তৈরি হয়। তাহলে এটা এই, তাহলে এটা হর্স শু শেপ ভ্রূণ তৈরি হলো। আর কমপ্লিট ভ্রূণ যখন তৈরি হবে, সম্পূর্ণ ভ্রূণ, তখন কেমন শেষ ছবি আঁকলাম। এখানে এটা হচ্ছে রুট ক্যাপ, যেটা তৈরি হলো, মূলত তৈরি হলো এই অঞ্চলটা থেকে, তৈরি হলো ভ্রূণমূল তৈরি হবে, ঠিক তার নিচের অঞ্চল থেকে তৈরি হবে ভ্রূণমূল বা র্যাডিকাল বা ভ্রূণমূল তৈরি হবে। ঠিক উল্টো দিকে রয়েছে এই অঞ্চলটা ভ্রূণমুকুল বা প্লুমিউল। এটা আমি লিখে দিচ্ছি ভ্রূণমূল, বাংলাতে ভ্রূণমূল, এটা হলো ভ্রূণমুকুল। এটা কটিলিডন্স বা বীজপত্র, দুটো বীজপত্র গঠিত হয়। আর এই অঞ্চলটাকে আমরা বলবো কি, ভ্রূণমুকুলের ঠিক পেছনের অঞ্চল, এটাকে বলা হয় বীজপত্রাধি কাণ্ড বা এপিকোটাইল। তাহলে এই অঞ্চলটা হলো এপিকোটাইল বা বীজপত্রাধি কাণ্ড। আর এই অঞ্চলটাকে আমরা বলবো হাইপোকোটাইল, ভ্রূণমূলের আগের অংশ, হাইপোকোটাইল বা বীজপত্রাবকাণ্ড, হাইপোকোটাইল। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের পূর্ণাঙ্গ ভ্রূণ, এটা ছবি, যে হর্সু শেপ থেকে কি করে পূর্ণাঙ্গ ভ্রূণ গঠিত হলো। তাহলে যে স্টেজগুলো আমি পরপর বলেছি, তোমরা ছবিতে তোমরা সেই পরপর স্টেজগুলো আঁকবে, এবং যখন এগুলোকে গুছিয়ে লিখে নেবে, পয়েন্ট করে করে খাতায় লিখে নেবে, এবং প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে ছবি উল্লেখ করবে, এটা এ, এটা বি, এটা সি, ডি ইত্যাদি, এইভাবে স্টেজগুলো উল্লেখ করবে। আশা করি তোমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের অন্তর্গঠন বুঝতে পেরেছো। পরের পর্বে আমি একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের অন্তর্গঠন এটা আলোচনা করব।